فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الخلق عيال الله وأحب الخلق إلى الله من أحسن إلى عياله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কারা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূর আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি ব্যতীত তখন কেউ ছিল না, নিজে থেকেই ইচ্ছা করলেন, কারণ প্রস্তাব করারও কেউ ছিল না। তিনি নিজেই চাইলেন আমাকে কেউ চিনুক, আমাকে কেউ জানুক, আমাকে কেউ ভালোবাসুক, আমাকে কেউ আল্লাহ বলে ডাকুক, আমাকে কেউ সেজদা করুক, আমার কাছে কেউ দোয়া মুনাজাত করুক, আমার কাছে প্রার্থনা করুক, আমার কাছে ক্ষমা চাক, আমার কাছে হাত পেতে থাকুক, আমার কাছে চোখের পানি ফেলুক ইত্যাদি। তাহলে কে চাইবে? কোথায় বসে চাইবে? কি দিয়ে চাইবে? চোখে পানি ফেলবে তো চোখ দরকার, চোখের ভিতরে আবার একটু পানিও দরকার। আমার কাছে হাত পাতবে তো হাত দরকার, এক জায়গায় বসে হাত পাতবে সেই জায়গাটা দরকার। কিছু আমার কাছে বলবে তো জবান দরকার। খালি জবানের চাওয়া আমি চাই না, জবানের সঙ্গে যেন অন্তর থাকে, মন দিয়ে যেন চায়, তাহলে একটা মন দরকার। সুবহানাল্লাহ। যেভাবে তিনি চান সেভাবে আমাদেরকে সৃষ্টি করলেন। আমাকে সেজদা করবে, তাহলে সেজদার মতো করেই সৃষ্টি করলেন, যার জন্য দেহটা আমাদের সেজদার উপযোগী। আমরা দাঁড়িয়ে যাই, আমরা যখন রুকু করি কোনো কষ্ট হয় না, মনে হয় যেন রুকুর জন্য উপযোগী আমাদের বডিটা। যেখানে যা কিছু করা দরকার আমরা কষ্ট করে করতে হয় না। আল্লাহ পাক কোমরটা ওইভাবে ভাঁজ করে রাখছেন, কোমর বরাবর ভাঁজ করতে হবে। এটা কি আমরা করছি না আল্লাহ করছেন? উপর হওয়ার পর ঠিক হাতটা হাঁটু বরাবর গিয়ে ধরতে হবে, অটোমেটিকলি হাতের তালু গিয়ে হাঁটুতে গিয়ে স্পর্শ করতেছে, ওখানে হাঁটু আছে, হাঁটুতে গিয়ে আবার হাতের তালুটা গিয়ে ফিটিং হচ্ছে। এটা আগে থেকেই আল্লাহ পাক এভাবেই তৈরি করছেন। দাঁড়ানো থেকে পাটে 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 ভাঁজে ভাঁজে যে হাঁটু এক ভাঁজ হবে, হাঁটু থেকে কোমর পর্যন্ত আরেকটা ভাঁজ হবে, কোমর থেকে মাথা পর্যন্ত আরেকটা ভাঁজ হবে। মনে হয় যেন কেচি গেটের মতো পাটে পাটে ফোল্ডিং হয়ে যাচ্ছি।
এবার সেজদা করো। সেজদার জন্য কপাল রাখতে হবে, কোনো কষ্ট নাই, বডিতে কোথাও কোনো ব্যথা নাই যে এই জায়গাটা মনে হয় ভেঙে যাবে, এই জায়গাটা এই সেজদার অনুপযুক্ত, এমন না, একদম সুন্দর। এমনটা কি পেছনে করা যাবে? সেজদার জন্য যতটা আমরা সামনের দিকে করি এই রকম কি পিছনে করা যাবে? ডানে বায়ে করা যাবে? তো বোঝা যায় এই দেহটাকে সেজদার উপযুক্ত করে আল্লাহ পাক আগেই সৃষ্টি করছেন। এই জন্য কোরআনে পাকে তিনি নিজেই বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটু নিজের দিকে কি তাকাও না? তোমাকে আমি কিভাবে সৃষ্টি করলাম, তোমার দেহের দিকেও কি একটু তাকাও না, একটু লক্ষ্য করো না? আল্লাহ বলতে জিহ্বা লাগবে, জিহ্বার উপরে যদি তালুটা না থাকে আল্লাহ বলতে পারবেন? খেয়াল করেন তো, আল্লাহ বলি তো, আল্লাহ, জিহ্বাটা কোথাও লাগে না, ওই জায়গাটা যদি না থাকে আল্লাহ বলতে পারবেন? আহা, সুবহানাল্লাহ। তিনি জিহ্বা দিয়েছেন, জিহ্বাটা কোথায় গিয়ে লাগলে আল্লাহ হবে সেই জায়গাটা আগেই তৈরি করে রাখছেন। মুহাম্মদ বলতে দুইটা ঠোঁট লাগবে, দুই ঠোঁট ব্যতীত মুহাম্মদ হবে না। মুহাম্মদ, সুবহানাল্লাহ, আগেই দুইটা ঠোঁট দিয়ে রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, নাম कैसा है प्यारा মুহাম্মদ। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, নাম कैसा है प्यारा মুহাম্মদ जिनके सदक़े में ईमा है जान में। কত প্রিয় নাম মুহাম্মদ, যার উসিলা আল্লাহ পাক আমাদের বুকের মধ্যে ঈমান দান করছেন। তিনি না হইলে আমরা মুমিন হইতাম না। কি প্রিয় নাম মুহাম্মদ, नाम कैसा है प्यारा मुहम्मद जिनके सदक़े में ईमा है जान में, যার উসিলা আল্লাহ পাক বুকের মধ্যে ঈমান দান করছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তো তিনি চাইলেন যে আমাকে কেউ চিনুক, আমাকে কেউ ডাকুক। চোখের মধ্যে পানি আসে কোত্থেকে? এই পানি কি আমাদের চেষ্টার পানি না তিনিই দেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার প্রেমিকদের জন্য তিনি উপহার দেন যে আমাকে ভালোবাসবা, চলো ভালোবাসার হাদিয়া, ভালোবাসার উপহার, চোখের পানি আমি তোমাকে উপহার দিলাম। কোনো ফেরেশতার চোখের পানি নাই, ফেরেশতার ভাগ্যে চোখের পানি তার জুটবে না। এটা মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে দান করছেন। ফেরেশতারা আফসোস করে, ওফো, জীবনে একটু কাঁদতে পারলাম না। জিবরিল আমিন আফসোস করে, চোখের পানির এত দাম, আমি যদি একটু কাঁদতে পারতাম না। এটা তোমার ভাগ্যে নাই, এটা মানুষের ভাগ্যের ব্যাপার। কোনো ফেরেশতার চোখের পানি নাই, এটা মানুষের। ইয়া আসু হে নাদামত কে বুঝা দেঙ্গে জাহান্নাম কো। এক বুজুর্গ বলেন, মিয়া, কোনো মানুষের চোখের পানি দেখলে এটাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টি দেখবা না, জানো এটা কি জিনিস? এটা অনুতাপ, অনুশোচনার চোখের পানি। এমন পাওয়ার, জাহান্নামকে নিভে দেওয়ার ক্ষমতা রাখে। জাহান্নাম নিভে দেওয়ার ক্ষমতা রাখে এই পানি মিয়া, এটা সাধারণ পানি না। ইয়াসু হে নাদামতকে বুঝা দেঙ্গে জাহান্নামকো, জাহান্নামকে নিভে দেওয়ার ক্ষমতা রাখে এই পানি। আল্লাহ পাক মুমিনের চোখে এই পানি দান করে দিয়েছেন। তাহলে এই পানি এমনি আসে না, এই পানির জন্য ছোট ছোট রগ আগেই দিয়ে রাখছেন ভিতরে, যে প্রয়োজনের সময় ওই রগগুলো দিয়ে ভিতর থেকে ভেসে ভেসে আসবে। আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এই তো চোখে পানি দেখা যায়, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার শায়েখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম ঢালকানগর, তিনি বলেন যে আড়ালে আড়ালে গোপন রয়া, জি টানে কি আমার হিয়া, যে হে প্রিয় আল্লাহ, আপনি গোপনে থাইকা থাইকা বুঝি আমার এরকম টানেন। সুবহানাল্লাহ। গোপনে থাকেন কিন্তু আপনি দেখা তো দেন না, কিন্তু বসে বসে এই সমস্ত কাজ করেন, আর আপনার কার্যক্রম দেখে আমি বুঝি এগুলো আপনি গোপনে থেকে থেকে আপনি করেন। যে একদিকে আপনি চাঁদের আলো ছিটাইয়া দেন, আবার জ্যোৎস্না ছিটাইয়া দেন, গোলাপ ছিটাইয়া দেন, দিনের আলো ছিটাইয়া দেন, এইদিকে একটু ঘ্রাণ লাগায় দেন। কেউ একটু ঘ্রাণ শুকলে মনে হয় না এদিক থেকে মনে হয় কেউ গেছে। একটু আতর দিলে, কোনো স্প্রে, কোনো ধরনের পারফিউম, কোনো ভালো কোনো মানুষ মনে হয় এদিক থেকে গেছে, এমনটা মনে হয় না? উফো, কেউ গেছে। রব্বুল আলামিন বলেন, গোলাপের কাছে কি কেউ গেলে তোর মনে হয় না কেউ মনে হয় ঘ্রাণটা দিছে? সুবহানাল্লাহ।
কেবল একটু আতরের গ্রান রাস্তায় পাইলেই মনে হয় কোনো মহিলা মনে হয় এদিক থেকে গেছে, মহিলাদের পারফিউম মনে হয়, ও সেই গ্রান পাইলে তুমি মহিলা পর্যন্ত পৌঁছতে পারো। উদ আতর পাইলে কোনো বুজুর্গ পীর সাহেব মনে হয় এদিক থেকে গেছেন, সেটা বুঝতে পারো। গোলাপের গ্রান পাইলে বুঝতে পারো না আমার মাওলার হাত লাগছে। এই জন্যই গোলাপের এত গ্রান। আই দিল ই শাকার খুস্তার ইয়া আকে শাকার সাজাদ। হে অন্তর, খোদার কসম করে বলি, বলো তো চাঁদ বেশি সুন্দর না চাঁদের বানানেওয়ালা আল্লাহ বেশি সুন্দর? গোলাপ বেশি সুন্দর না গোলাপের বানানেওয়ালা আল্লাহ বেশি সুন্দর? ইক্ষু বেশি মিঠা না যার হাতের পরশে ইক্ষু এত মিঠা সেই মাওলার নাম বেশি মিঠা? যে যেদিক তাকাই যে হর ওয়ারাকে দফতরেজ বার নজরে হুশিয়ার দর নজরে হুশিয়ার, যে যার অন্তরে আল্লাহ পাক একটা দিল দান করেন, সে যেটাই দেখে সেটার ভিতরে আল্লাহর স্মৃতি সে দেখতে পায়। যে এত সুন্দর পাতা, এত সুন্দর ঘাস, এত সুন্দর ফল ফুল কেউ না, নিশ্চয়ই তিনি আমার আল্লাহ। তার সব খেলা, তার সব স্মৃতি, তার সব কিছুই তিনি গোপন থেকে থেকে এগুলো করেন। তো আমার প্রিয় মুর্শেদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, যেন তিনি ঘরের মধ্যে লুকায়া থাইকা যে আমাদেরকে ঘরে ডাকেন যে আসবা আমার ঘরে, কিন্তু ঘরের কাছে কেমনে আসবে? ঘরের বাইরে গোলাপ ছিটাইছেন যেন আমরা গোলাপের কাছে আসি। আবার সেখানে আলো ছিটাইছেন, আলো দেখে যেন কেউ আসে। আবার সেখানে দুনিয়ার খাদ্য খাবার ছিটাইছেন, খাইতে যেন আসে। ভাই, আলো দেখলে কেউ যায়, ঘ্রাণ দেখলে কেউ যায়, খাবার দেখলে কেউ যায়। এই দুনিয়ার যা আছে সব যেন তিনি ছিটায় রাখছেন। কেউ খাবারে যায়, কেউ ঘ্রাণে যায়, কেউ ফুলে যায়, কেউ সৌন্দর্যে যায়। এগুলো কি পৃথিবীর কেউ ছিটাইছেন না আল্লাহ? যেটাই তুমি যাবা যেন তিনি ছিটায় রাখছেন। এইবার সেই মায়ায় সে মজে যায়। এবার গোপনে থেকে থেকে তিনি বলেন যে এই তো আমি রশি ফেললাম, রশি ধরবা? তুমি যদি রশি ধরো, টান দিয়ে আমি আমার কাছে নিয়ে আসবো। সুবহান, খোলা দোর ল প্রেমোডোর। সুবহান আল্লাহ, আমার দুয়ার খোলা, এই যে আমার প্রেমোডোর তোমার জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহ বলো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দান করবো। কাউকে আমি অস্বীকার করব না যে তুমি নামাজ পড়ো নাই, তোমার ডাকে আমি জবাব দেব না। তুমি এতদিন আমার কাছে আসো নাই, আমি তোমার ডাকে উত্তর দেব না, আমি এমনটা করব না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত নসিব ফরমান। তাহলে তিনি সৃষ্টি করছেন এই পৃথিবী মজে যাওয়ার জন্য না, এই পৃথিবীতেই শেষ করার জন্য না, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। তিনি বলছেন যাও পৃথিবীতে থাকবা, যে আমার হয়ে থাকবা। দুনিয়াতে থাকবো দুনিয়ার হয়ে না আল্লাহর হয়ে? সহজ ব্যাপার। থাকি, খাই, পড়ি, ওয়াল্লাহ আল্লাহর কসম কোনো বাধা নাই। খাইতে বাধা নাই, পড়তে বাধা নাই, বাড়িতে বাধা নাই, গাড়িতে বাধা নাই, সাজ সজ্জায় বাধা নাই, আনন্দ ফুর্তিতে বাধা নাই। হ্যাঁ, আল্লাহর সঙ্গে মহব্বতের রশি ছিঁড়ে ফেলতে বাধা, সম্পর্ক নষ্ট করতে বাধা, পাপাচারে লিপ্ত হইতে বাধা, আল্লাহকে অসন্তুষ্ট করতে বাধা। এই জন্য এক বুজুর্গ বলেন, বাজার সে গুজরা হুঁ খরিদার নেহি হো। হে বন্ধুরা, এই দুনিয়ার বাজারে আমি থাকি, আমি দুনিয়ার খরিদ্দার না, আমি তো আল্লাহর প্রেম বাজারের খরিদ্দার। আরেক বুজুর্গ বলেন, হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি। এই পৃথিবীর বাজারে বহু কিছু পাওয়া যায়, মাওলার সদায়ও পাওয়া যায়, লায়লার সদায়ও পাওয়া যায়। এই দুনিয়াতেই মসজিদও আছে, মন্দিরও আছে, লায়লাকেও পাওয়া যায়, মাওলাকেও পাওয়া যায়, মদও পাওয়া যায়, দুধও পাওয়া যায়, মসজিদও পাওয়া যায়, মন্দিরও পাওয়া যায়। পাওয়া যায় না? এক বুজুর্গ বলেন, হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি। এই পৃথিবীর রং রূপ প্রদর্শনকারীরা আমার সামনে থেকে সরো তো, আমাকে মদের দিকে আহ্বান করবা না, আমাকে গুনার দিকে আহ্বান করবা না,
নাফরমানির দিকে আমাকে আহ্বান করবা না। ইয়ে কাশতি পিয়া কে নগর যা রাহি হ্যায়, আমার এই জীবনের নাও এ তো আমার মাওলার ঘাটের দিকে ছুটছে, থামানোর চেষ্টা করবা না। আমাকে যেতে দাও আমার প্রিয়র ঘাটে, আমাকে সেজদা করতে দাও, আমাকে আল্লাহকে ডাকতে দাও, আমাকে সুন্নত মোতাবেক চলতে দাও, আমাকে আল্লাহর হুকুম মোতাবেক একটু চলতে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা এই পৃথিবীতে আসছি পৃথিবীতে মজে যাওয়ার জন্য না, আল্লাহর জন্য। তিনি আবার বলছেন তাহলে একটু খাওয়া লাগবে না? খাওয়ার জন্য একটু কষ্ট করো। ইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, একটু রুটি রুজির জন্য বের হও। একটু আগে বললাম আমরা পৃথিবীতে আসছি বন্দিগির জন্য। যার বন্দিগি তিনি বলতেছেন নামাজ শেষ, তাহলে চলো রুজির জন্য একটু ফিকির করো, বের হও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের দেওয়া রিজিক তালাশ করো। তালাশ করতে কখন বলেন? মা বাবা কোনো একটা জিনিস খোঁজ করতে কখন বলেন? যখন সেই জিনিসটা না থাকে, না যখন থাকে? যখন থাকে। কোনো একটা জিনিস, অমুক জিনিসটা ঘরে খোঁজ করো, কখন? যখন সেই জিনিসটা ঘরে আছে তখন বলে একটু খোঁজ করো, তো আছে একটু খোঁজ করে বের করো। রব্বুল আলামিন বলে তোমার রিজিক এই জমিনে আমি দিয়ে রাখছি। বান্দার রিজিক আল্লাহ পাক এই জমিনে দিয়ে রাখছেন, বান্দাকে বলছেন একটু খোঁজ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি 5 স্টার হোটেলে যাবেন, বুফে খাবেন, বলল স্যার সব দেওয়া আছে, কষ্ট করে নিয়ে খাওয়া লাগবে। বলো কি আমি বিল দিব? না স্যার, আপনি যেটা খাবেন একটু কষ্ট করে উঠে খান, কষ্ট করে খাওয়া লাগবে না? এইবার আপনি কি খাবেন সেটা আপনার ইচ্ছা। খেতে খেতে গিয়ে দেখবেন শুয়োরের মাংস আছে, অন্যান্য ধর্ম অনুসারীদের জন্য তাদের খাদ্য খাবারও আছে, সাপ আছে, আরো অন্যান্য কিছু আছে, বা এই ধরনের আমাদের কাঁকড়া তো অ্যাভেলেবেল। আমরা আমাদের ধর্মে যেগুলো জায়েজ নাই সেই খাবারও আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন এইটাই পৃথিবী। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, শুনো এই পৃথিবীতে অনেক কিছু আছে হালাল হারাম, যেটা ফজল, যেটা তোমার আল্লাহর অনুগ্রহ দয়া, যেটা খেলে তোমার আল্লাহ খুশি হবেন সেটা তালাশ করো। সুবহানাল্লাহ। থাকলেই খাবা না। ঘরের মধ্যে মানুষের ওষুধ আছে, গরুর ওষুধ আছে, ইঁদুরের ওষুধ আছে, যত ওষুধ আছে সব খাবে? ঘরে রাখছেন যিনি তিনি জানেন তার হিকমত। তিনি লিখেও রাখছেন বিষ, লিখে রাখছেন গরুর ওষুধ। মা বাবা বলছেন খবরদার এটা ধরবা না, এটা বিষ। তারপরেও বাচ্চা মই দিয়ে উঠে ওইটা খাবে। কি ব্যাপার, আমার কি দোষ? বাবা এটা ঘরে আনলেন কেন? বাবা শুধু আনেন নাই, বাবা ওর গায়ে বিষও লেখা রাখছেন। বাবা শুধু আনেন নাই, বাবা এটার নাম নিয়ে নিষিদ্ধ করে রাখছেন। বাবা শুধু আনেন নাই, বাবার অবর্তমানে মা কি দিয়ে আবার চিহ্নিত করে রাখছেন, খবরদার এটা আমার বাচ্চাদের খাবারের জন্য না, এটা পোকামাকড় কীটনাশক ধ্বংসের জন্য, এটা ইঁদুর মারার জন্য, এটা আমার ঘর এবং সংসার বাড়ি পরিচালনার জন্য, এটা একটা প্রয়োজনীয় জিনিস, এটা বাচ্চাদের খাবার না। এই দেশ, এই রাষ্ট্র, এই বাড়ি পরিচালনার জন্য অনেক কিছুই লাগে। শাবল লাগে, কুড়াল লাগে, কোদাল লাগে, দা লাগে, বটি লাগে, এটার কাজ আছে না? ছুরি লাগে, এই জন্য কি এটাকে অপব্যবহার করবেন? ঠিক এই পৃথিবীকে সুষ্ঠু পরিচালনার জন্য রব্বুল আলামিন বলেন এখানে অনেক কিছুই আছে, খবরদার নামাজ শেষ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আলেম ওলামাদের কর্তৃক, নায়েব রসুলদের কর্তৃক, নবীদের কর্তৃক আমি তোমাদেরকে যেগুলো খেতে বললাম কোরআন শরীফে, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ পাক বলেন যত হালাল, সুস্বাদু, স্বাস্থ্যকর, সম্মানজনক, খুশবুদার আমি আল্লাহ সব তোমাদের জন্য হালাল করে দিছি।
এই পৃথিবীতে যত খুশবুদার, স্বাস্থ্যকর, সম্মানজনক ভালো জিনিস সব হালাল, যত অস্বাস্থ্যকর, পচা, ক্ষতিকর সব হারাম। ওয়াহুররিমা আলাইকুমুল খাবাইস, যেগুলো হারাম সেগুলো সব ক্ষতিকর। মদ খাওয়া হালাল না হারাম? এত আধুনিক পৃথিবীতে স্বাস্থ্যসম্মত কোনো মদ এখনো বের হয় নাই। কারণ এটার উপর কিসের সিল? হারামের সিল। এটাকে আর স্বাস্থ্যসম্মত বানানোর কোনো উপায় নাই। আল্লাহ পাক এটার উপরে হারামের সিল দিছেন। দেখেন না, সিগারেট এত বড় বড় কোম্পানি বানায়, কিন্তু তারপরে পাশে লিখতে হয় কি? ধূমপান স্বাস্থ্যের জন্য। কেন বাবা, ক্ষতি ছাড়া ভালোটা বানান, একটু ভালোটা বানান। এটা যেরকম যত ভালো বানাক ওই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লিখতে হয়, ঠিক ওই মদ এটা যত উন্নত কোম্পানি পৃথিবীতে তৈরি করুক, এটা বলতে হবে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ এটার উপর হারাম লাগাই দিচ্ছেন। এই জন্য এক বুজুর্গ বলেন যে নবীজি কি রব্বুল আলামিন যে হারাম বলে দিবেন যেই জিনিস, মুসলমানকে হারাম ঘোষণা দিয়ে দিবেন যেই জিনিস, বুঝতে হবে এটা ক্ষতিকর। আল্লাহ তাহলে এই পৃথিবী আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ঠিক আছে বন্দিগির জন্য সৃষ্টি করলাম, তো নামাজ তো পড়লা, জোহরের নামাজ তো বহুদূর, একটু রিজিক তালাশ করো। হালালভাবে রিজিক তালাশ করছে। রব্বুল আলামিন পুরাটা টাইম বান্দার ইবাদতের মধ্যে হিসাব করে নিছেন। সে করলো রুজি তালাশ, আল্লাহ পাক নিলেন এটাকে ইবাদত। সে করলো চাকরি, আল্লাহ পাক লিখলেন ইবাদত। এক ভদ্রলোক কোনো মালিকের চাকরি করেন, আমার শায়েখের নিকট সে ফোন করছে যে আমাদের কাস্টমার খুব হালকা আসে, ব্যবসাটাই এমন, অনেক পরে পরে দীর্ঘ সময় পরে দিনে 2-4-10 বার কাস্টমার আসে। আমি পুরাটা টাইম ফাঁকা থাকি, আমি কি অফিসে বসে আমার কোম্পানির শোরুমে বসে তেলাওয়াত করতে পারবো? শুনতেছেন? তিনি বললেন না। ইসলাম কত সুন্দর দেখেন। পীর সাহেব কি কোরআন শরীফ না করার লোক? ওনার উচিত অবশ্যই পারবা। আমি কি ওজিফাগুলো আদায় করতে পারবো এখানে বসে? তিনি বললেন না। কেন? তিনি জবাব দিলেন, এই টাইমটা তোমার মালিকের কাছে বিক্রি করা। যেই টাইমটা অফিসের কর্মচারীর মালিকের সঙ্গে এতটা থেকে এতটার ডিউটি, এই টাইমটা কি কর্মচারীর নিজের না মালিকের? এটা মালিকের টাইম। মালিক যদি তোমাকে বলেন আধা ঘন্টা 1 ঘন্টা তোমার নামাজের খাবারের এইটুকুন তোমার, বাকিটা মালিকের। হযরত একটু ব্যাখ্যা করলেন, দেখো তুমি যদি তেলাওয়াতে মশগুল থাকো, একজন কাস্টমার আসতে পারেন, এসে যদি দেখেন তুমি তেলাওয়াতে আসো, তাহলে বলবেন যে ঠিক আছে ওনাকে ডিস্টার্ব না করি আরেক দোকানে যাই। উনি তেলাওয়াত করতেছেন, ভাই আমি পাশের দোকানে যাই। তাহলে তেলাওয়াতটাই তোমার উসিলা হয়েছে কিসার? তোমার মালিকের কাস্টমার ভাগানোর। মালিক কি তোমার কাস্টমার ভাগাইতে চাকরি দিছে? তুমি চোখ বন্ধ করে জিকির করতেছ, একজন লোক এসে ভাববেন বেচারা জিকিরে মশগুল, ঠিক আছে ওনাকে ডিস্টার্ব না করি, আরেক দোকানে যাই। গভীর জ্ঞানী মানুষ যারা হয়, এই জন্য আলেম দরকার। আমাদের কাছে যদি জিজ্ঞাসা করতাম করতে হইলো, আমরা কি দিতাম না ফতোয়া দিয়ে যে ফাঁক দেয়া প্রত্যেক দিন 10 পারা তেলাওয়াত করে দিয়ে, চাকরিও হইলো মাশাআল্লাহ, 3 দিনে 1 খতম কোরআন শরীফও হইলো, ভালো, খুব ভালো চাকরি পাইছেন। যেমন অনেক মানুষ বয়ানে বসে জিকির করে, বয়ানও চলতেছে, ওনার তসবিও চলতেছে, সামনে বসে মোরাকাবা করে তসবি টিপে, মানে টাইম নাই, একদম আজকে বেহেশতে চলে যাবে। এটা মালিকের টাইম।
এখানে তোমার জিকির না, তোমার যখন ছুটি হবে সেই টাইমে জিকির করবা, সেই টাইমে তেলাওয়াত করবা। এবার যে সে বসে আছে, মালিক পুরাটা টাইমের বেতন দিবে না তার। এবার সে যখন খাবে, এটা মালিকের অনুমোদিত টাইম, ঠিক আছে তুমি খাও, তুমি অজু ইস্তিনজা করো, তুমি নামাজ পড়ো, এটা মালিকের অনুমোদিত টাইম। মালিক তার পুরোটা টাইমের বেতন দিবে, ঠিক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে হে বান্দা তোমার পুরাটা টাইম 24 ঘন্টাই তো আমার। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা কি সকাল 8টা থেকে বিকাল 4টা না 24 ঘন্টা? তিনি দয়া করে আমাদেরকে বলছেন, ওকে আমি পারমিশন দিলাম, কিছু সময় ঘুমাও, কিছু সময় খাও, কিছু সময় স্ত্রীর সঙ্গে কাটাও, কিছু সময় সন্তানের সঙ্গে কাটাও, কিছু সময় তুমি নিজে একটু আরাম করো, দুপুরে একটু আরাম করো। সবটাকে আমি আল্লাহ আমার বন্দিগির খাতায় উঠাই দিলাম। কিন্তু খবরদার, যেই কাজ আমার বন্দিগির বিপরীত সেটা যদি হয়, সেটার বেতন তো পাবা না, চাকরিও থাকবে না। যেটা আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে, সেটার বেতন তো পাবে না, পরিস্থিতি খারাপ হলে চাকরিও থাকবে না। এই জন্য মাকসাদে হায়াত, আমি আপনি পৃথিবীতে কেন আসলাম, এটা স্থির হওয়া দরকার, এটা জানা দরকার। তখন আমার আপনার জীবনটা সহজ হয়ে যাবে, তখন ইবাদতটা আসান হয়ে যাবে। আর যদি মনে হয় আসছি পৃথিবীতে, সবাই বাড়ি করতেছে, গাড়ি করছে, ব্যবসা করতেছে, আর এই হুজুরদের ইবাদত বন্দেগী ডিস্টার্ব আমার তো মনে হয় সেটা ডিস্টার্ব। এত হুজুরগিরি করলে আমি টাকা কামাবো কখন, ব্যবসা করব কখন, বড় লোক হবো কখন? মনে হয় যেন এই আলেম ওলামাদের নসিহতটা তার জীবনের জন্য ডিস্টার্ব। আমার ভাই, মাকসাদে হায়াত যখন স্থির হবে না, আমি আসছি তো কিছু বন্দিগি করার জন্য, এটা তো আমার মেইন কাজ। ব্যবসা বাণিজ্য চাকরি এটা আমার পার্ট টাইম। কি ভাইয়েরা, দুনিয়াতে আসছি কি ব্যবসা বাণিজ্য করতে না ইবাদত করতে? ইবাদত করতে। হ্যাঁ, সে ইবাদতটা মসজিদে বসে বসেই করা লাগবে না, সেটা অফিসে গিয়েও করা যাবে। আল্লাহ পাকের হুকুম মোতাবেক যদি অফিসে থাকি, ব্যবসা করি, ওজনটা ঠিক মতো দেই, মিথ্যাটা না বলি, প্রতারণা না করি, ধোকা না দেই, বাহ্যিকভাবে আমি ওজন করতেছি, বাহ্যিকভাবে দাম দস্তুর করতেছি, শুনতে শোনা যায় হাতে তসবি নাই, মাথায় পাগড়ি নাই, এমনি ব্যবসা করতেছি, আল্লাহর কসম করে বললাম, এই ব্যবসায়ী যতক্ষণ ব্যবসার মধ্যে আছে, পুরোটা টাইম আল্লাহ পাক ইবাদতের মধ্যেই লিখতে থাকবেন। তাহলে আসছিল দুনিয়াতে ইবাদত করতে, সে ইবাদতে আছে না? স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছে, ওফো আসছিলাম দুনিয়াতে ইবাদতে, সময়টা তো নষ্ট হইলো। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, নিজের স্ত্রীর সঙ্গে কিছু সময় হাসি ফুর্তিতে একটু সময় কাটানো, একটু গল্প গুজব করা, হাজার হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম আমল। তাহলে স্ত্রীর সঙ্গে একটু সময় দিয়ে আফসোস করা লাগবে, ভাই ভাই তোমার সঙ্গে সময় দেওয়ার টাইম নাই, দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য আমি মসজিদে চলে যাই, এটা করা লাগবে না? স্ত্রীর কাছে থাকা যাবে? থাকা যাবে। এবার বাচ্চাদের জন্য, ওফো বাচ্চাদের জন্য বাজারে যাও, ওষুধ আনো, জামা কাপড় কিনো, এই নিয়ে টেনশন। আসছিলাম দুনিয়া ইবাদত করার জন্য, বাচ্চাদের খেদমত করতে করতে আমার জীবনটা শেষ। তাহলে খোঁজ নিয়ে জানা গেল, ওফো বাচ্চাদের ওষুধ আনা, চিকিৎসা করা, জামা কাপড় খরিদ, তাদেরকে মাদ্রাসায় দেওয়া আনা, আমার সবটাই তো ইবাদত। তাহলে আমার গেছিলাম ব্যবসায়, সেটাও ইবাদত, আসলাম বাসায়, সেটাও ইবাদত। এবার যাও বাজারে, বাজারে প্রবেশ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, নেকি আর নেকি, সুবহানাল্লাহ, সদাই করলাম সহিভাবে, তাহলে বাজার করাটাও ইবাদত। এইবার আজান হইল, নামাজ, নামাজ ইবাদত। তাহলে 24 ঘন্টা যদি তসবিহ হাতে নাও থাকে, পাগড়ি মাথায় নাও থাকে, যদি আমি আপনি শুধুমাত্র আমার সীমালঙ্ঘন না হয়, নাফরমানি না হয়, গুনাহ না হয়, কর্মটা নাফরমানির এবং গুনার না হয়, এইটুকুন খেয়াল করে যদি থাকতে পারি, তো স্বাভাবিক জীবনযাপন, সুন্দর জীবনযাপন ইনশাআল্লাহ সেভাবেও যদি কাটাই, সেটা কি স্বাভাবিক জীবন না ইবাদতের জীবন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, সেটা সুন্দর জীবন, সেটা নিরাপদ জীবন, সেটা সম্মানের জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্য কোনো মানুষের উপকারে মশগুল থাকে, যে কোনো একজন মানুষ
অন্য আরেকজন মানুষের, খুব খেয়াল করবেন, মুসলমানের বলেন নাই, হুজুরের বলেন নাই, পীর সাহেবের বলেন নাই, আমির সাহেবের বলেন নাই, অন্য একজন বান্দার। একজন বান্দা যখন অপর বান্দার নুসরতে, খেদমতে, উপকারে মশগুল থাকে, ব্যস্ত থাকে, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত সে অপরকে নিয়ে ব্যস্ত থাকে, স্বয়ং আল্লাহ তার উপকারে তিনি মশগুল থাকেন। যে তুমি আমার বান্দার উপকারে ব্যস্ত, আমি তোমার নুসরতে, আমি আল্লাহ মশগুল থাকলাম। এই জন্য মানব সেবা ইসলামে একটা মস্ত বড় খেদমত। আল্লাহু ফি আউনি আবদিহি মা কান আল আবদু ফি আউনি আখি। আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের দেশের বিশাল একটা অঞ্চল হঠাৎ করে তারা পানিতে ডুবে গেছে। এই দৃশ্য চোখে দেখার মতো না, যে পানিতে ডুবে এটা আমরা দেখছি, শুনছি, কিন্তু বিদ্যুতের পিলারের ট্রান্সফরমার বরাবর পানিতে ডুবে যাওয়া, একটা বিদ্যুতের পিলারের ট্রান্সফরমার কত উঁচু, যে একটা ঘরের টিনের চালটা কোনো রকম দেখা যায় বা কতগুলো দেখা যায় না। নিজেদের গবাদি পশুগুলো কিভাবে ভাসতেছে, সে মানুষগুলোর জীবনটা কেমন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত, সেটা পৃথিবীর কোনো ভাষায় ব্যক্ত করা কোনো মানুষের জন্য সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সংবাদ নেওয়ার চেষ্টা করছি, সেখানে যাতায়াত করার মতন অ্যাভেলেবেল ব্যবস্থা এখন আর নাই। আল্লাহ পাকের মেহেরবানিতে এইটুকুন মনুষ্যত্ব, মানবতা আমাদের দেশের মানুষের আল্লাহ রাখছেন। যখনই যেখানে এইরকম কোনো বিপদ আসছে, সেখানে গিয়ে দেখা গেছে যে আমাদের দেশের সামর্থ্যবানরা, এমনকি একদম গরিব মানুষরা, তাদের সামর্থ্য মতো এত খেদমত করছেন, সে এলাকার মানুষরা কল্পনা করে নাই যে তাদের হাতে এই পরিমাণ সেবা এবং খেদমত পৌঁছবে। আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিবেশীরা আমাদের উপর যেই অমানবিক আচরণ করলো, তারা তাদের প্রতিশোধ নিচ্ছে, তাদের মনের জেদ এবং মনের ঝাল মিটাইতেছে। আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন সেটার উপযুক্ত বিচার করে দেন। এই ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই। এজন্য নিজের জায়গায় আপনার জানা মতন যে যেখানে পারতেছেন সর্বোচ্চ মাত্রার সেবা করবেন। তাদেরও একদিন আমাদের মতন সবই ছিল, যাদের ভিটি মাটি আজকে বিল্ডিং ধসে যাইতেছে, ঘর বাড়ি, সোফা, খাট, ফ্রিজ পানিতে তলায় নিঃস্ব হয়ে যাইতেছেন। আমার আপনার আজকে আছে, তাদেরও তো একদিন ছিল। কারো বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন, এক মুঠ ভাত, একটু পিঠ লাগানোর জায়গা, এক ঢোক পানি, একটু ওয়াশরুমে যাওয়ার সম্মানের সঙ্গে একটু ব্যবস্থা। কি মানবিক বিপর্যয়! আল্লাহ পাক দ্রুত যেন এই বিপদ থেকে আমাদের সেই ভাই বোনদেরকে উদ্ধার করেন। সব জায়গা থেকেই আল্লাহ পাকের মেহেরবানিতে ত্রাণ নিয়ে সেখানে পৌঁছতেছে। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবেও আমাদের চরমনাই হজরত সারা দেশ থেকে ওনাদের সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কালেকশন করতেছেন। ওনাদের সদস্য এবং কর্মী বাহিনী আছে যথেষ্ট, আল্লাহর রহমতে। আমাদের মসজিদের বাইরেও আজকে ওনারা দাঁড়াবেন। আপনারা যারা চান সেখানে পৌঁছাবেন। আমরা আমাদের মাদ্রাসা মার্কাজুল ইহসান থেকে আগেই বিবৃতি দিছি এবং বাদামতলীর
পক্ষ থেকে বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ী, আমাদের হাজী আব্দুল লতিফ সাহেবের জামাই আলহাজ হুমায়ুন কবির সাহেব সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ীদের জামাত হাজী হুমায়ুন সাহেব গতকালে পাঠাইতেন অনেক বিশাল বড় একটা খাদ্যের জাহাজ, কিন্তু সেখানে ত্রাণ পৌঁছানোর কোনো যথাযথ কোনো ব্যবস্থা খুঁজে পাওয়া যায় নাই, রোড ঘাট। তা আমরা শীঘ্রই আমরাও পাঠাবো ইনশাল্লাহ। যারা আজকে চরমনাই সাথীদের কাছে জমা দিতে চান গেটে দিবেন, যারা আমাদের কাছে দিতে চান তারা নামাজের পরে আমাদের সঙ্গে অথবা পরবর্তীতে ইমাম সাহেব আছেন, হাজী হুমায়ুন সাহেব আছেন, আমাদের আব্দুল কাদের জিলানি মেয়ে আছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আরও বড়সড় করে বর্তমানে এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন হলো তাদের জন্য আরও বড় বিপদ, আরও বড় ঝুঁকি। সাধারণত বন্যার সময় গিয়ে অনেকেই খাদ্য খাবার তো পৌঁছাইতে থাকে, যখন পানি টান দেয় তারা ঘর বাড়িতে গিয়ে থাকার মতন আর কোনো ব্যবস্থা থাকে না, কেউ তখন ত্রাণ নিয়েও তাদের কাছে যায় না। তখন প্রয়োজন হয় তাদের আর্থিক প্রয়োজন, টিন দরকার, খুঁটি দরকার, ঘর দরকার বা আর্থিক প্রয়োজন। সেজন্য আমরা এখন নগদ যেটা সেটা, এবং পরবর্তীর জন্য আমাদের একটা দীর্ঘ কার্যক্রম চলতে থাকবে। সর্বোচ্চ মাত্রার চেষ্টা করব এই 200, 500, 100 সেটা দিবেন সেই ব্যক্তি যার সামর্থ্যই আছে 100, 500, যার সামর্থ্য আছে 5,000, 10,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখের, তারা সামর্থ্য অনুযায়ী সেই রকম খেদমত করবেন। এই রকম টাকা পয়সা নিজের কাছে রেখে দেওয়া এটা ইসলামী দৃষ্টিতে যে ওই হাদিস শরীফ, যাদের ধন দৌলত গলায় ঝুলে আল্লাহ পাক কিয়ামতের দিন সাপ বানাবেন না, তাদেরকে দংশন করতে বলবেন, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পদ যে বিপদগ্রস্ত মানুষের সাহায্য করে নাই, আজকে আমি তোমাকে দংশন করতেছি। টাকা ব্যাংকে থাকলো, বিল্ডিংয়ে থাকলো, বাড়িতে থাকলো, কি হইল এটা? এই জন্য আমরা বলি, আলিম ওলামারা বলেন, কেউ আছেন পাহারাদার, কেউ আছেন মালদার। ব্যাংকের কাউন্টারে যারা বসেন, কোটি কোটি টাকা যারা প্রতিদিন লেনদেন করেন, নগদ প্রদান নগদ গ্রহণ, তারা কি মালদার না পাহারাদার? ওখান থেকে কোনো টাকা বাড়িতে নিতে পারেন? যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোটি কোটি টাকা আল্লাহ হাতানোর তৌফিক দেন। হুজুর আল্লাহর রহমতে অনেক আমদানি, অনেক রফতানি, সবাই বলবে খুশি হয়েন না, এগুলো আপনার না, এগুলো আপনি নিতেও পারবেন না, খেতেও পারবেন না। আসে আর যায়, আসে আর যায়, কোটি কোটি টাকা আসে, কোটি কোটি টাকা যায়। এই লোকের এখান থেকে ধরতেও পারে না, খেতেও পারে না। এই লোক যে এত টাকা হাতায়, এই লোকের নাম কোটিপতি না, মালদার না, এই লোক হলো কি পাহারাদার। কিছু বড় লোক আছে, এই তো আসছে 10 কোটি টাকার পেমেন্ট, 5 কোটি টাকার পেমেন্ট, 2 কোটির পেমেন্ট, 20 লাখের পেমেন্ট, এই তো আবার যাচ্ছে, আবার আসতেছে 5 কোটি, দিতে হচ্ছে 6 কোটি, 1 কোটি ঋণ করে। এত বড় লোক, কিন্তু পেমেন্ট দেওয়ার সময় আরও ঋণগ্রস্ত, ধার কর্জ করে এই 6 কোটি দিতে হয়েছে। পরের দিন আবার আসছে, আবার দিচ্ছে, আবার আসছে, কোনো রকম বাসার বাজার করবে সেই টাকাও নাই। দান সৎকা করা তো পরের কথা, এর মধ্যে লাভ যাই হয়েছিল, এর মধ্যে জমি একটা কিনে ফেলছে, বাড়ি আরেকটা কিনে ফেলছে, ওইটার টাকা দিতে দিতে ব্যবসার টাকা, মানে এমন পরিস্থিতি, খাওয়া পড়ারও সুযোগ নাই, দান করারও সুযোগ নাই, বিপদগ্রস্ত মানুষের দিক তাকানোরও সুযোগ নাই। এই লোক কি মালদার না পাহারাদার? মালদারকে যে আল্লাহ আমাকে দিছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ঘরে অভিভাবক কেউ যদি আমেরিকা থাকে, আরব দেশে থাকে, তাহলে ঘরের সকলের নামে অ্যাকাউন্ট থাকে না একজনের নামে? আপনাদের পরিবারে কি ঘরে যদি 10 জন সদস্য, অ্যাকাউন্ট কি 10টা থাকে না একটা থাকে? টাকা আসে একজনের নামে। সে একজন যদি বলে এগুলো সব আমার, কেন আমার নামে আসছে না? আপনার নামে আসছে, টাকাগুলো সবার। একজনের নামে আসে, টাকাগুলো সবার, এখানে সবার ভাগ আছে। কোরআন শরীফে রব্বুল আলামিন ধনীদেরকে লক্ষ্য করে বলেন, শুনো, তোমার অ্যাকাউন্টে আসছে, টাকাগুলো সব তোমার না। ধনীদেরকে আল্লাহ পাক বলতেছেন, ওয়াফি আমওয়ালিহিম, হে ধনীরা, তোমাদের মালে হাক্কুন,
অধিকার আছে, লিসাইলি যারা তোমার কাছে প্রার্থনা করবে, হাত পাতবে তাদের, ওয়াল মাহরুম আর কেউ আছে হাত পাতবে না, বিপদে পড়বে, বঞ্চিত, পানিতে ডুববে তাদের। এই জন্য আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন অনেক বড়ভাবে আপনি নিজে করেন, অথবা যে কোনো মাধ্যমে করেন, অথবা আপনারা নিজের একটা সোসাইটি করেন, আপনারা খেদমতের চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।